শুভরাত্রি। শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত হওয়া পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকে 5 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে। তাদের মধ্য থেকে নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদকে। এক চিঠিতে ইসলামী ব্যাংককে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন পর্ষদের অন্য পরিচালকরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান ও সনদপ্রাপ্ত হিসাববিদ আব্দুস সালাম। এর মধ্যে আব্দুস সালাম বেশ আগে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ বৃহস্পতিবার নিয়োগ অনুমোদন করেন বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া চিঠিতে ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বাতিল করার সিদ্ধান্ত জানানো হয়। ওই পর্ষদের চেয়ারম্যান ছিলেন আহসানুল আলম। তিনি চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে। এর আগে 21 আগস্ট বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় আপাতত স্বতন্ত্র পরিচালক দেওয়ার সিদ্ধান্ত হয়। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এস আলম গ্রুপ নামে বেনামে কমপক্ষে 50,000 কোটি টাকা বের করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। ইসলামী ব্যাংকের নতুন যে চেয়ারম্যান হলেন কে এই ওবায়দুল্লাহ আল মাসুদ। মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ 2016 থেকে 2019 সাল পর্যন্ত সোনালী ব্যাংক এবং 2019 থেকে 2022 সাল পর্যন্ত রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদেও কাজ করেছেন। 1983 সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ওবায়দুল্লাহ আল মাসুদ। ইসলামী ব্যাংকের নতুন এই চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিকম অনার্স করেন। এরপর 1988 সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় ঢাকা শিক্ষা বোর্ডে তৃতীয় হয়েছিলেন তিনি। 1960 সালে ঢাকা জেলার নবাবগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। এদিকে পর্ষদ ভাঙার খবরে ইসলামী ব্যাংকের শেয়ার দর 3 টাকা 90 পয়সা বেড়ে আজ সবশেষ লেনদেন হয়েছে 43 টাকায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।